সমস্ত ভক্তবৃন্দ শ্রীচরণে প্রণাম জানাই এবং সর্বোপরি ছিল ভগবতী চরণে প্রণাম জানাই। তো আজ আমরা প্রবাস প্রচার দ্বিতীয় এপিসোড নিয়ে এসেছি। তো আমার একটু সময় ছিল, ভাবলাম যে 10 মিনিট আলোচনা করতেই পারি। তো আমরা আজ জানবো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তো এই গীতা আমাদের আধ্যাত্মিক অনুশীলনের জন্য কিন্তু আমাদের জ্ঞানের প্রয়োজন। জ্ঞান অবশ্যই প্রয়োজন, আর জ্ঞান লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে কিনা বৈদিক শাস্ত্র। তাই আমাদের অনুমান ভিত্তিক, যেটা আমরা আগের ক্লাসে দেখলাম যে অনুমান করে কোনো কিছু গ্রহণযোগ্য নয়, সেটা কিন্তু সঠিক প্রমাণ দেয় না। তো শব্দ প্রমাণ সেটাই হচ্ছে গ্রহণযোগ্য। তাই সেই শব্দ প্রমাণ সেটাই অবলম্বন করা উচিত। তো বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভগবত গীতা কি সত্যই ঐতিহাসিক নাকি কাল্পনিক? কেউ বলে কাল্পনিক, কিংবা কেউ বলে রূপকথার গল্প। বিভিন্ন লোক বিভিন্ন রকম বলেন। তো আমরা সেটাই জানব। সমগ্র বৈদিক সাহিত্যে প্রধানত দুটি বিভাগ থাকে, একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। তো ভগবান সাক্ষাৎ ভগবান কাছ থেকে যেটা আসে সেটা হচ্ছে শ্রুতি, আর স্মৃতি যেটা গুরু পরম্পরাদের কাছ থেকে আসে সেটা হচ্ছে স্মৃতি। তো সেগুলি স্মৃতি যেমন মহাভারত, রামায়ণ, 18 পুরাণ, উপনিষদ, এগুলো হচ্ছে স্মৃতি। আর গীতা কিন্তু স্মৃতি আর শ্রুতি দুটোই ভগবান কাছ থেকে এসছে, গুরু পরম্পরার কাছ থেকে এসছে। তো তাহলে গীতাকে গীতা উপনিষদ কেন বলা হয় সেটা আমরা জানি। তো পঞ্চম বেদ আছে, আমরা জানি 4টা বেদ, ঋক, সাম, যজুর আর অথর্ব, এই 4টা বেদ আছে। তো রামায়ণ, মহাভারত এবং 18টি পুরাণ একসাথে বলা হয়, সেটাকে বলা হয় পঞ্চম বেদ। তো এই পঞ্চম বেদের উপনিষদ রয়েছে, সেটি হলো শ্রীমদ্ ভাগবত গীতা, গীতা উপনিষদ। আমরা বলি না গীতা উপনিষদ। তো তাই গীতা যেমন স্মৃতি আর শ্রুতি দুটোই। তো এই গীতা একটা ভলিউম সফটওয়্যার, যেটা মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো উপনিষদ, তাহলে আমরা দেখব গীতা কেন আমরা শ্রবণ করব। তো গীতার মাহাত্ম্য আমরা দেখব যে শঙ্করাচার্য তিনি কি বলেছেন, সর্ব উপনিষদ গাভ দুগ্ধ গোপালনন্দন পার্থবস্য সুদীনি ভক্ত দুগ্ধ ঘৃতামৃত মহৎ। অর্থাৎ এই যে গীতা উপনিষদ, ভগবত গীতার সমস্ত উপনিষদ সার হচ্ছে যেটা একটা ঠিক গাভীর সঙ্গে তুলনা করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীর দুগ্ধ দহন করছেন, আর অর্জুন সেই দুগ্ধ পান করছেন। আর গুণী এবং সাধু জ্ঞানী গুণী মানুষেরা সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। তো সেই হচ্ছেন গীতার। আমরা আরেকটা গীতার মাহাত্ম্য বলবো। শঙ্করাচার্য খুব সুন্দর সুন্দর গীতার মাহাত্ম্য দিয়েছেন। আরেকটা গীতার মাহাত্ম্য, যা কিনা একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একমাত্র একটাই শাস্ত্র পড়ুন, দেবকী পুত্র গীতম, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তাই সেটি কিনা এক মন্ত্রস্য মামানি জানি, একটাই মন্ত্র প্রার্থনা করুন, কিনা একটাই স্তুতি করুন, কিনা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কর্মপেক্ষ তস্য দেবস্য সেবা। সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা।
কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। তাই হরিনাম আমাদের সকলকে করতে হবে। তাহলে আমরা এই শাস্ত্র দিয়ে কিছুটা জানলাম। তারপর আমরা আসবো গীতা কি ঐতিহাসিক না কাল্পনিক সেটা নিয়ে পরিষ্কারভাবে জানবো আমরা আজ। তো গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ। আর গীতা যে কুরুক্ষেত্রে বর্ণনা করা হয়েছে, সে কুরুক্ষেত্র অস্তিত্ব আজও আছে। আপনারা কাল্পনিক বলতে পারেন না, কারণ গীতার অস্তিত্ব যেখানে গীতা বলা হয়েছে সেখানে অস্তিত্ব এখনও রয়েছে। তো এখন বর্তমান ভারতে হয়তো হরিয়ানা রাজ্য কিংবা আফগানিস্তান এরকম কিছু জাস্ট হবে, তো এরকম এখন রয়েছে তার অস্তিত্ব। সে বিশাল মাঠ কুরুক্ষেত্র এখন আছে। তো আমরা ধর্মচর্চা মানে বুঝি কেবলমাত্র আমরা নাম জপ করব আর কেবলমাত্র আমরা বিগ্রহ সেবা করব। তো আমরা যখন বিগ্রহ সেবা করব, যদি আমাদের নলেজ না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আমরা যখন ভগবানের সেবা করব, ধূপটা নিয়ে ঘুরাবো, কীভাবে ঘুরাবো, কী ভাব নিয়ে কী রকমভাবে করব। লোকে তো ভাবে যে ধর্ম মানে হচ্ছে যে বিগ্রহ সেবা আর কীর্তন করলে, নাম কীর্তন করলে হবে। তার সঙ্গে আমাদের জ্ঞানেরও প্রয়োজন, শাস্ত্রেরও প্রয়োজন। কারণ শাস্ত্র যদি না জানি, তাহলে আপনার যখন ভগবানের সেবা করবো, একটা ধূপ নিয়ে যখন আমরা ভগবান ঘুরাবো, কীভাবে ঘুরাবো, কোথায় ঘুরাবো, যদি না জানলাম, তাহলে আমাদের কী হলো? তাহলে সেক্ষেত্রে আমাদের কীভাবে আমরা সেবা করব? তো যখনই আমরা জানবো, শাস্ত্র পড়বো যে কীভাবে করতে হবে, কীভাবে সেবা করতে হয়, যখন জানবো কীভাবে প্রদীপটা ঘোরাতে হয়, তখন সেটা কিন্তু বেশি একটি সেটা কিন্তু তো সেটাই বলা হয়েছে। আর নাহলে নলেজ যদি না থাকে, কেবলমাত্র যদি এরকম করে সেবা করতে, তাহলে সেটা একটা হচ্ছে প্র্যাকটিস, যেমন মানে আর কি বলবো, তো সেরকম কিছু। তো শিলা প্রভুপাদ কী বলেছে দেখো আমরা। শিলা প্রভুপাদ বলছেন, ইংলিশে আমি একটু পড়তে অসুবিধা হয়, তো realization with the philosophy is sentiment and sometimes sentiment with the philosophy. সেটা প্রভুপাদ বলছেন যে একটা হচ্ছে যে ফিলোসফি, এটা কিন্তু মানে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন, নলেজ থাকা প্রয়োজন। এমন না যে এক্সারসাইজ হচ্ছে আমরা করে গেলাম সেবা, সেটা শুধু এক্সারসাইজ হবে, কেবলমাত্র শরীরের আমাদের কিছু হয় না। তার জন্যই আমাদেরকে জ্ঞান গ্রহণ করতে হবে। আমরা কোনো সেবা করলাম, ঠিক আছে, তার ভাব জানলাম না, কীভাবে ঘোরাতে হবে, কীভাবে করতে হবে সেটা জানলাম না, কেবলমাত্র আমাদের সে হচ্ছে শরীরে কোনো কিছু হচ্ছে, কিন্তু আসল সেটা হচ্ছে না। তার জন্য আমাদের জ্ঞান, নলেজ প্রয়োজন। তো আমরা এবার আসবো, অসংখ্য গীতা রয়েছে, অসংখ্য গীতা যেগুলো বাজার, আর তাদের উপর পরপাট যেগুলো লিখছে, তারা কিন্তু অনেক রকম ভাষ্য নিজেরাই বলছেন যে শ্রী ভগবান বাচ, আবার বলছেন ভগবান কৃষ্ণ নয়। তো বিভিন্ন রকম বিভিন্ন বাজারের গীতা। তো সেই গীতা পড়ে কিন্তু ভক্তিপথে এগোনো যাবে না। তাই একমাত্র শিলা প্রভুপাদ তিনি শ্রীমদ্ ভগবত গীতা, ভগবান যেটা বলেছে এজ ইট ইজ, একদম সেই গীতা, অর্থাৎ ভগবান যেভাবে বলেছে সেভাবে শিলা প্রভুপাদ সেটার অনুবাদ করেছেন। তো তাই এই শিলা প্রভুপাদ তিনি হচ্ছেন একজন ভক্ত, আর ভগবান সে ভক্ত জানে ভগবানের ভাব, আর ভাব জেনে তিনি সেভাবে বই লেখেন। তো যারা বাজারে, তারা তো
ভাব জানে না, তো সেরকমভাবে কিছু ব্যাখ্যা করেন, তো সেগুলো পড়লে বিভ্রান্ত হয়ে যাবে। তাই শ্রীল প্রভুপাদ যেহেতু তিনি ভক্ত, ভগবানের ভাব জানেন, ভগবান কি বলতে চেয়েছেন, তিনি সেইভাবে সরল আকারে সেই গীতা দিয়েছেন। সেটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা সঠিক মার্গে এগোতে পারবো। তো প্রকৃতপক্ষে ধর্ম অনুশীলন যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই ভগবত গীতা আমাদেরকে পড়তে হবে, এবং ভগবানের ধামে যেতে গেলে আমাদের কিন্তু আমাদের এই গীতা পড়তে হবে, আমাদের জানতে হবে, আমাদের সব কিছু করতে হবে। তাহলে কিন্তু আমরা সেই পথে এগোতে পারবো, সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো, নয়তো আমরা পারবো না। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের ভিডিও।